Hi guys. Hi guys, welcome to the channel and a new vlog. আজকে আমরা আমাদের ব্লগটা স্টেশন থেকে শুরু করছি, কারণ আজকে আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি পূর্ণিয়া। ফিরছি আমরা। হ্যাঁ, পূর্ণিয়া যাচ্ছি। আমাদের এরকমই চলতে থাকে, মানে দুদিন পর পর পূর্ণিয়া, কোচবিহার। তো এইবারও আমরা মানে অভির বাড়ি রিলেটেড কিছু কাজের জন্য আবার পূর্ণিয়া যাচ্ছি। বাড়ি থেকে যখন বেরোলাম তখন ব্লগ করিনি, কারণ এই মনটা একটু খারাপ হয়ে গেছিলো। যে নর্মালি যেমন বাইরে থেকে যখন কেউ বেরোয় তখন মুডটা একটু ভালো থাকে না। এইবার ভালো না কেন কি আমাদের বাড়িতে এতদিন ধরে একটা পুচকি ছিল যার সাথে আমরা টাইম স্পেন্ড করছিলাম, মেন রিজনটা ওটাই, ওর কারণে মনটা আমাদের দুজনেরই খারাপ ছিল। পুষ্করের জন্য মনটা খারাপ ছিল। বুনুও কদিন থেকে আছে, তো এবার আবার ও চলে যাবে ওর বাড়িতে, মা রেখে আসবে গিয়ে দুজনকেই। তারপর মাও একা থাকবে, আবার কবে দেখা হবে, কয়েকদিন পর আসবে, তো একটু মুডটা খারাপ হয়ে গেছিলো। তাই বেরোনোর সময় কোনো ব্লগ করিনি। তাই এখন প্ল্যাটফর্মে আসলাম, আমাদের ট্রেনও 15 মিনিটে চলে আসবে। আর এখন রাত্রি 10:30 বাজে, 11:15 আমাদের ট্রেনও আছে। এত রাতে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়বো, ভোরবেলা স্টেশনে মানে ফাইনালি কাটিহার পৌঁছাবো আমরা। তো চলো ব্লগটা আজকে শুরু করি এইভাবেই। ওয়েট করছি, আর স্টেশনে পৌঁছলাম তো বৃষ্টিও চলে এলো। 10-15 মিনিটে ট্রেন চলে আসবে। গুড মর্নিং। গুড মর্নিং। পৌঁছে গেছি কাটিয়া। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। এখন 5:30 বাজে, ভোর 5:30 বাজে। ঘুম তো সেরকম হয়নি ট্রেনে, বাট ঠিক আছে। আমরা কাটিয়ার থেকে একটা অটো নিয়েছি, আমাদের পার্মানেন্ট অটোওয়ালা, মানে আমরা যখনই আসি নিয়ে আমাদেরকে নিয়ে যায় বাড়ি। হ্যাঁ, মোটামুটি 1/2 ঘন্টা 1.5 ঘন্টা মতন লাগবে পৌঁছতে। এখন রাস্তা ভালো তো 40 মিনিট মতন লাগে। চলো। আবে একটু দাঁড়ালো ছোলে ভাটুরের দোকানে, ব্রেকফাস্টের জন্য এটা নিয়ে যাচ্ছি আমরা। এ বাবা, খাবে নাকি? ও এখানেই খাবো? আমি ভেবেছি বাড়ি নিয়ে যাবে। আচ্ছা, ও আমি এখানে বসে খেয়ে নিচ্ছি, তবে দাও। ওকে, এতটা খেতে পারবো না, 3টে। এখানেই বসে খেয়ে নেব। আমরা বাড়ি পৌঁছে গেছি, এবার তোমাদের দেখাচ্ছি। আমি যাওয়ার সময় এই দুটো গাছ লাগিয়ে গেছিলাম, এটা মানি প্ল্যান্টটা আর এটা অপরাজিতা ফুলের গাছ। এখনও বৃষ্টি হয়েছে জন্য এখনও আছে, গাছে আমও আছে 1-2। আমরা রুম এইভাবে সব ঢেকে রেখে যাই। আসার পরই আমরা ডাস্টিং মপিং সব কিছু প্রপার ক্লিন করে তারপর রেস্ট নিই। তো এখন সব কিছু ক্লিন করব, অনেক ধুলো জমে আছে। When I fall asleep, yeah, I need you with me by my side. It's all I know now. I need you with me by my side. আমাদের ঘর পরিষ্কার হয়ে গেছে, আর এখানে মো এখন আমার জন্য চা বানাচ্ছে। চা খেয়ে আমি একটু বেরোবো, যে কাজটার জন্য আমি এসেছি সেটার জন্য বেরোবো। ভীষণ গরম, আর আজকে কাজ শেষ, একটু স্নানও করে নিয়েছি। এখন সকাল সকাল একটু, আজকে অ্যাকচুয়ালি অনেক বেশি গরম পড়েছে, মানে সকাল থেকেই অনেক বেশি গরম। চলো আমার জন্য চা নামাচ্ছে। চা করে নিয়ে এসেছি, আমিও আজকে চা খাচ্ছি। ঘরে কফি নেই, আর এবার কফি কিনেছিলাম, আনতেই ভুলে গেছি। স্নান শেষ আর সব পরিষ্কার হয়ে গেছে, চা দিয়ে বসেছি। বুনুর, যদি তুই ব্লগটা দেখছিস, তুই তো আমাকে একটু কফিটা দিতে পারতি মনে করে, সেটাও দিসনি। চা খাচ্ছি এখন। আর আজকে রান্না টান্না করবো না, ঘর মোটামুটি ক্লিন হয়ে গেছে। জোম্যাটো থেকে অর্ডার করব, কেন কি এখন আর ইচ্ছে নেই। আমরা এসেই শুধু এই মানে যে বেডরুমটা ক্লিন করে ঘুমিয়ে গেছিলাম, নিজেরা একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম।
আর কেন কি অত সকালবেলা এনার্জি ছিল না, রাত্রিভর ঘুম হয়নি, একেবারেই সারা রাত ঘুম হয়নি। রাতে জার্নিতে না ট্রেনে ঘুম হয়। হ্যাঁ, এছাড়া না মানে কিছুক্ষণ আসার পর এক জায়গায় খুব চিল্লাল্লা কিছু লোক উঠেছিল, ভুল কম্পার্টমেন্টে উঠে গেছিল, ওরাও মানে বুঝতে পারে নাই, ভুল বগিতে উঠে তারপর আবার না মানে ওঠার সময় চিৎকার চেঁচামেচি করছে, নামার সময় চিৎকার চেঁচা এরকম হচ্ছিল। ঘুম তো এমনিতেও ট্রেন এরকম হয় না, যখন একটু শর্ট জার্নি থাকে খালি মনে হয় কি চলে আসবো, এই চলে আসবো, বেশি না ঘুমিয়ে পড়ি। সকালবেলা নামলাম, সে একটু ঘুমিয়ে পড়লাম, এই ঘরটা পরিষ্কার করে ঘুম থেকে উঠেই ফটাফট আগে সব ক্লিন করলাম, এবার স্নান করে এবার একটু চা নিয়ে বসলাম। অভি তো চাটা খেয়েই এখন একটু বেরোবে। আজকে রান্না টান্না কিছু করব না, কিছু আনিয়ে খেয়ে নেবো, কালকে থেকে আবার প্রপার রান্নাবাড়ি এইসব শুরু হবে। টাটা। অভি এখন একটু বেরোচ্ছে, কি গরম এখানে, 12টা বাজে, এরকম রোদ উঠেছে। টাটা। অভি বেরিয়ে গেল, আর আমার তো এখন কোনো কাজ নেই, আমি একটু বসবো, রেস্ট করব, একটু ফেসবুক ইউটিউব এইসব করব। সবার আগে একটু বাড়িতে ফোন করি। এখন আমি সবাইকে, মা, বুনু, পুচকুনি সবাইকে ভীষণ মিস করছি, স্পেশালি পুচকুনিটাকে। এই কদিন আমি ওর সাথে ছিলাম তো, ওকে, ওর কথা খুব মনে পড়ছে, একটু ফোন করি। আর অভির ফিরতে ফিরতে এখন আরো 2 ঘন্টা মতন লাগবে কাজটা সেরে আসতে, তারপরেও কিছু একটা নিয়ে আসবে, তারপর লাঞ্চ টাঞ্চ করবো, তো এখন একটু ফুল রেস্ট করবো কিছুক্ষণ। আর এখানে কি ভীষণ গরম, কোচবিহারের ওয়েদার ভীষণ ভালো, ওখানে 1 মাস থেকে বৃষ্টি হয়েই যাচ্ছিল, তারপর আমরা চাইছিলাম একটু রোদ ওঠে বাবা, আর বৃষ্টি ভালো লাগছে না। 2-4 দিন মতন রোদ উঠলো, 2-3 দিন আবার বৃষ্টি, মানে 2 সপ্তাহ বৃষ্টি। কাল হঠাৎ করে আবার একটু রোদ উঠেছে, তাই বাড়ির একটু কাজকর্ম, মানে রোদ উঠলে যে কাজটা যে হয় না সেইগুলো করলাম। জামা কাপড়ে মনে হচ্ছে সাথে সাথে হয়ে যাচ্ছে, জামা কাপড়, ঘর বাড়ি এরম হয়েছিল, তো রোদ উঠেছে কালকে। কিন্তু এখানে বৃষ্টি নেই, কিছু 2 দিন মনে হয় বৃষ্টি হয়েছে, জানিও না ঠিক। এত ভীষণ গরম এখানে, আমাদের একটু প্রবলেমই হয় এলে পরে, আদারওয়াইজ আমার এখানে থাকতে ভীষণ ভালো লাগে। এখানে ফ্রেন্ডসরা আছে, ওদের সাথে একটু বেরোই, আমি আর যে এখানে লাইফটা কাটাই সেটা আমার ভীষণ ভালো লাগে। গরমটা ছাড়া পূর্ণিয়াতে আমার বেশ ভালো লাগে। আমি এখন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল, 2টো বেজে গেছে। আর এদিকে মো খাবার রেডি করে নিয়েছে, এখন আমরা খাবো। জাস্ট ভাতটা একটু বানিয়ে নিলাম, অভি মাছের ঝোল নিয়ে এসছে, তো আজকে আমাদের লাঞ্চ মাছের ঝোল, ভাত আর সালাড আছে। ঠিকই আছে, আসো বসে পড়ো। ওকে। চা নিয়ে আমি এখন ছাদে যাচ্ছি, অভিও ওপরে আছে ছাদে। এই টাইমটা এত সুন্দর, এই দেখো কতগুলো কবুতর কি সুন্দর বসে আছে, আজকে আকাশটা কি সুন্দর লাগছে। ছাদে আমার খুব ভালো লাগে এই সময়টা, ওইদিকে না আকাশের রংটা অন্যরকম হয়, আর কত কবুতর দেখো, এইগুলো এমন উড়তে থাকে না। আমি পূর্ণিয়া এলেই ছাদে আসি, এই সময়টা খুব ভালো লাগে। জেনারেলি আমি একটু মানে সন্ধেবেলা আসি, যখন হাওয়া থাকে আর গরমটা একটু কম থাকে, কিন্তু এই টাইমে তোমাদেরকে কি দেখাতে নিয়ে এলাম, দাঁড়াও দেখাচ্ছি। When the sun comes down and when I feel I've drowned, I need someone to hold. How I feel I can show you, baby, one more time. When I fall asleep, yeah, I need you with me by my side. It's all I know now. I need you with me by my side. ইভিনিং এখানে এসে আমার খুব রিল্যাক্স লাগে, এই জন্যই লাগে, তোমরা দেখলে কত সুন্দর লাগে এই জায়গাটা। তো আমাদের আজকে সারা দিনটাই খুব হেক্টিক গেল, সকালবেলা উঠে এলাম, তারপর ক্লিন অ্যান্ড অল এইসব, আর ঘুমটা কম হয়েছে জন্য না আজকে কেমন লাগছে বলো তো, কেমন একটা মাথা ব্যথা করছে, চোখ কেমন করছে, ঘুমও আসছে না। তো চলো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি, তাই না? তোমরা যদি এত দূর আমাদের ব্লগটা দেখে থাকো আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো। হ্যাঁ প্লিজ, নতুন যদি আমাদের চ্যানেলে এসছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও শেয়ার করো। আর চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, টাটা।
by my side.